নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই অনেকেই জানেন সামনে আসছে কৌশিকী অমাবস্যা। এর আগের ভিডিওটি আপনারা পেয়ে গেছেন যে কৌশিকী অমাবস্যা ঠিক কবে পড়েছে, তিথি কখন শুরু হবে, তিথি কখন শেষ হবে, মাহাত্ম্য কী। তো আজকে আমরা আলোচনা করব সেই কৌশিকী অমাবস্যার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা অনেকেই জানেন। এই কৌশিকী অমাবস্যায় কিছু কাজ রয়েছে, কিছু স্পেশাল টোটকা রয়েছে, যেগুলো যদি আপনারা করতে পারেন আপনার জীবনে যে প্রতিনিয়ত বাধা বিপত্তি, যেখান থেকে মুক্তি পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যা, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অতীব সহজেই। প্রত্যেকটা অমাবস্যার গুরুত্ব আছে, কিন্তু কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। তো এই কৌশিকী অমাবস্যার দিন বেশ কিছু উপায় বলবো আপনাদের সামনে, বেশ কিছু কাজের কথা বলবো, বেশ কিছু গুরুত্বপূর্ণ টোটকার কথা বলবো, যেগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা আপনারা নতুন ভিডিও দেখছেন আজকে আমাদের, তাদের উদ্দেশ্যে বলবো যে কৌশিকী অমাবস্যা কিন্তু পড়েছে 2 সেপ্টেম্বর 2024। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কি করবেন? এই দিন সকালবেলা উঠে স্নান করবেন, বিশেষ করে গঙ্গা স্নান করতে পারলে অত্যন্ত শুভ, নাহলে গঙ্গার জল মাথায় দিতে পারেন। অবশ্যই স্নান করার পর ভক্তি সহকারে তারা মা অথবা মা কালীর পুজো করবেন। আপনার কাছাকাছি কোনো মন্দির থাকলে সেখানে পুজো দিয়ে আসবেন, মনস্কামনা জানাবেন। এছাড়াও কিছু কাজ রয়েছে, উপায় রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেগুলো করে দেখতে পারেন, কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। তন্ত্র মতে এই অমাবস্যা রাতকে কিন্তু তারারাত্রি বলা হয়। আর এই দিন একটা বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ের দ্বার উন্মুক্ত হয়ে যায়। তাই সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার জন্য আত্মস্থ করে কিন্তু সিদ্ধি লাভ করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সেই কারণেই এই অমাবস্যা। তাই জন্য জ্যোতিষীয় ক্ষেত্রে এই অমাবস্যার রাতকে অনেকে বেছে নেন, কারণ কিছু প্রতিকারের প্রয়োজন, যেটা অত্যন্ত কার্যকরী হয়। এই কৌশিকী অমাবস্যা সেই অমাবস্যা। তাই জন্য অবশ্যই এই দিন আপনিও কিছু কাজ করতে পারেন, যার দ্বারা আপনি জীবনে ভালো থাকবেন, অনেক কিছু ভালো কিছু করতে পারবেন। কি কি টোটকা রয়েছে চলুন একবার দেখে নিই। অনেকেই আছেন প্রচুর পরিমাণে বাধা বিপত্তি, যেখান থেকে মুক্তি পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যা। সেক্ষেত্রে কি করবেন দেখুন। প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির একটা আবির্ভাব আপনি দেখতে পাবেন। জীবনে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে চলছেন, প্রচুর অসুবিধা রয়েছে, সেগুলো দূর করতে চাইছেন। সেক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালার চেষ্টা করবেন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এগুলো কিন্তু দূর হয়ে যাবে। একটা শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুড়ে ভেতরে রাখবেন। এবার ওই অবস্থায় নারকেলটাকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিয়ে আসবেন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে, আর এই কাজটা করার সময় কেউ যেন আপনাকে না দেখে। তো বিশেষ কিছু টোটকা বা উপায় আপনারা অবশ্যই করে দেখতে পারেন। যদি আপনারা উপকৃত হন এর দ্বারা, অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে লাগাতে পারেন। যতটা পারবেন চেষ্টা করবেন সুন্দরভাবে দিনটাকে উপভোগ করবার। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।